হ্যালো বন্ধুরা, আজকে মার্চ মাসের ২৬ তারিখ রামনবমীর শোভাযাত্রা দেখতে যাব বলে রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের পাড়ার মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, তার মধ্যে দিয়ে গিয়ে পাড়ার মধ্যেই দাঁড়িয়ে থাকবো। ওইদিকে কামড়পট্টি বা পাঁচমাথার ওইদিকে আমি যাইনি। কারণ কি ওইদিকে অনেকটাই ভিড় থাকে। এখানেই দেখলাম পাড়ার সব কাকিমা জেঠিমারা বসে আছে, তাই আমিও ওনাদের সঙ্গেই বসে গেলাম। আর মা আসেনি। মা বাড়িতে রান্না-টান্না করছে। আমি এলাম, মা বলল যে, "তুই যা দেখ গা।" তো আমাকে খুব ভালো লাগে এই শোভাযাত্রা দেখতে। একটা মানে ভেতর থেকে একটা মানে হিন্দুর সেই ভাবনাটা জেগে ওঠে। এই রামনবমীর দিন বিশেষ করে সেই বলা হয়, "হিন্দু হে হাম, হিন্দু হে হাম" এইসব গান আরও অনেক নানা ধরনের গান। তারপরে এত বড়, বড় মূর্তি বজরংবলীর, শ্রী রামচন্দ্রের, এগুলো দেখে মানুষের মধ্যে এই ঊর্জা দেখে খুব ভালো লাগে। আর আমার এই উম বলো, রামনবমী শোভাযাত্রা বলো, দুর্গাপুজোর শোভাযাত্রা বলো, এগুলো সবই খুব ভালো লাগে। তাই বসেছিলাম সব কাকিমাদের সঙ্গে। আরও সব বোনরাও ছিল আশেপাশে। আ এখানটাতে একটা সেফ জায়গায় বসেছিলাম। অন্যান্য জায়গাতে ছেলেদের ভিড় ওইদিকে আছে। কিন্তু এখানে আমাদের সব লেডিস গ্যাংই ছিলাম। তাই কোনো অসুবিধা হয়নি। এই দেখো এখানে একটা বিশাল মূর্তি বজরংবলীর এসেছে একটা কমিটির পক্ষ থেকে। বেশ ভালো লাগলো। আর তাছাড়া তোমরা কে, কে জানো বলো তো যে নবমীর এই শোভাযাত্রা কেন বেরোয়? আমি যতটা জানি, উম কতটা ঠিক কতটা ভুল তাই বলতে পারবো না। কিন্তু আমি যেটা জানি যে নবরাত্রির নবমী তিথিতে শ্রী রামচন্দ্রের জন্ম হয় এই চৈত্র নববর্ষে। তাই রামনবমীর এই উৎসবটা পালন করা হয়, শোভাযাত্রা বেরোয়। এই দেখো এখানে এই শোভাযাত্রাটাতে, এই দলটাতে পুলিশের অনেক লোকজন আছে। হয়তো বড়সড় কোনো প্রসেশন আসছে বলে পুলিশের এতটা আছে। এই দেখো খুব সুন্দর এই প্রসেশনটা ছিল, শোভাযাত্রাটা ছিল। সেই জন্য এতটা প্রোটেকশন দিয়ে বেরিয়েছে এই দলটার সঙ্গে। অন্যান্য দলের সঙ্গে অতগুলো পুলিশ কমিটি ছিল না। এই দলের সঙ্গে বেশ পুলিশ কমিটিগুলোকে দেখতে পেলাম অনেকগুলো। আর এই দলে অনেক মেয়েও ছিল, অনেক ভিড়ও ছিল দেখছি। বড় বড় বক্স লাগিয়েছে আর গানগুলো শুনছি তো মানে এবার পাশ দিয়ে বক্সগুলো চলে যাচ্ছে তো মনে হচ্ছে বুকটা কেঁপে উঠছে। কান যেন মানে কানের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত বড় বড় বক্স, কিন্তু তাও ভালো লাগে শুনতে। আর বক্স না হলে, গান না বাজলে তো সেই ঊর্জাটাও মানে সেই জোশটাও আসবে না মনের মধ্যে মানুষের। তাই আর কি। এই দেখো এখানে আমি যেখানে বসেছিলাম ওর পাশেই জলের বোতল, বিস্কুট এসব দেওয়া হচ্ছে। তাই যখনই সেই দলগুলো আসছে এক ঝাঁক করে এখানেতে ভিড় লেগে যাচ্ছে। সেই জন্য আমরা সরে একটু এইদিকে চলে এসেছি। তো বেশ পুণ্য কামানোই হচ্ছে ওদের। বলে নাকি এরকম শোভাযাত্রায় বা কোনো ঠাকুরের কাছে যদি মানুষ যায়, যাত্রা করে, তাদেরকে যদি কোনো কিছু খাওয়ানো হয়, জল পান করানো যায় বা কিছু খাওয়ানো হয়, মিষ্টিমুখ করানো যায়, তাহলে পুণ্যি লাভ হয়। তাই রাস্তায় অনেক জায়গাতেই আশেপাশে দেখছি যে জল, কেউ শরবত, কেউ কিছু মিষ্টি জিনিস খাওয়াচ্ছে, মুখ মিষ্টি করাচ্ছে। তো দেখো এখানে তাই আর একটা দল চলে এসেছে। আর ভিড়টাও আস্তে আস্তে বেড়ে চলেছে। আমি এসেছিলাম 12:30 পৌনে 1টার দিক করে। তারপরে 1টা 2টোর দিক করে বেশি করে সব ভিড়টা জমে গেছে। কারণ কি পরপর দেখি আসতে থাকে। দেখো শ্রীরামচন্দ্র আমাদের। এটা আমাদের ইমোশন। সত্যি কার, কার ইমোশন আমি জানি না। আমাদের হিন্দুদের আমি মনে করি শ্রীরামচন্দ্র একটা ইমোশন আমাদের মধ্যে কাজ করে। 500 বছর পর আমাদের অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের মন্দির স্থাপনা হয়েছে। 2024, 2000 জানি না, মনে পড়ছে না এখন। যাই হোক, মোদি সরকারের তরফ থেকে এটা করা হয়েছিল।
এই দেখো ওখানেতে একটা এই দলটাতে আবার আগুন মুখে দিয়ে আবার কি একটা ইয়ে দেখাচ্ছিল। ও এইসব করার কি দরকার বাবা? এমনিতে মানুষ সেফটিভাবে যাচ্ছে। দেখা হয়ে গেলে এবার আমি যাচ্ছি বাড়ি। তো চলে এলাম বাড়ি। বাই বাই, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।